হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের ভাই আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি প্রায় 2 মাস আগে একটা বাইক কিনেছিলাম এবং সেই বাইকের জন্য কিছু অ্যাক্সেসরিজ আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু কারণটা হচ্ছে আমি মার্কেটে গিয়ে সেরকম পাচ্ছিলাম না। সেই কারণে অনলাইনের বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম। সেই সমস্ত এসে গেছে, এখনো দুটো অ্যাক্সেসরিজ আসেনি। তো ওই দুটো অ্যাক্সেসরিজ আমি বাড়িতে লাগিয়ে নিতে পারবো। একটা রেডিয়েটর গার্ড আর একটা ওই বাইকের একটা গ্লাস আছে, তো যেখানে মিটার আছে মিটারের উপরে লাগানোর জন্য গ্লাস। এই দুটো আসেনি, বাদ বাকি সবকিছু এসে গেছে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমি অনলাইন থেকে অর্ডার করার কারণ হচ্ছে মার্কেটে আমি পাচ্ছিলাম না তাই। আর বিশেষ করে অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম, কোনো নির্দিষ্ট কোনো ওয়েবসাইট ছিল না। কিছু মাল অ্যামাজন থেকে, কিছু ফ্লিপকার্ট থেকে, কিছু আদার্স ওয়েবসাইট থেকে, এমনকি কিছু গুগলে সার্চ করলে কিছু কিছু ওয়েবসাইট আসছে, যেই ওয়েবসাইটগুলোতে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে হয়। এইরকম ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম, মাল চলে এসেছে। যেমন বিশেষ করে এটা দেখছো উইলফিট, আর এই উইলফিটটা আমি অর্ডার করেছিলাম ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো এটা আসতে দেরি করেছে, প্রায় 6-7 দিন লেগে গেছে। তো এটার জন্য আমি 120 টাকা ফার্স্ট ডেলিভারির জন্য পে করেছিলাম। তো এটা এসে গেছে। তো এগুলো সমস্ত পার্টস আমি মানে অ্যাকচুয়ালি আনবক্সিং করা গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো আনবক্সিং করা আছে এই কারণে যে যখন ডেলিভারি পেয়েছিলাম যখন আমি নিজের হাতে পেয়েছিলাম তখন এটাকে খুলে দেখে নিয়েছিলাম। প্রত্যেকটা অ্যাক্সেসরিজ এখন একটা কার্টুনের মধ্যে রেখে দিয়েছি। খুলে দেখার পরে ঘরের মধ্যে অনেক কার্টুন হয়ে যেত, একটা কার্টুনে রেখে দিয়েছি। তো সেগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি কোনটা কি কাজ। এটা হচ্ছে উইন্ডশিল্ড। এটা আমি পুরো ওয়েলিংটন মার্কেট ঘুরে নিয়েছিলাম, পুরো মার্কেটে পাইনি। এই উইন্ডশিল্ডটা কেমন দেখতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা তো আমার খুব পছন্দের। ওখানে যেগুলো পাচ্ছিলাম সেগুলো খুব একটা ভালো না, অ্যামাজনেও পাচ্ছিলাম না, ফ্লিপকার্টেও পাচ্ছিলাম না, কোনো জায়গায় পাচ্ছিলাম না। সেই জন্য আমি ওই এমন একটা ওয়েবসাইটে ঢুকেছিলাম গুগল থেকেই, যেখানে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে হয়েছিল। এইটাই হলো এই উইংসি। তো এখানটায় আমি কোনো ছবি ফটো ইউজ করতে পারবো, সেই জন্য এটা করেছি। আর এটা একটা গাড়ির লুকিং এর জন্য খুব ভালো লুকস আছে। গাড়ির লুকিংটাই চেঞ্জ হয়ে যায়। এইটার দাম পড়েছে আমার 2900 টাকা, 2900 টাকা। তো 2800 টাকা ছিল আর 2900 সামথিং কিছু আমি ডেলিভারি চার্জ পরে পে করেছিলাম ফার্স্ট ডেলিভারির জন্য। আর এর মধ্যে আরো কিছু এর যেগুলো দরকার আছে, এর যেগুলো আর যে যন্ত্রাংশগুলো থাকে এটা সেটিং করার জন্য, স্ক্রু, তারপর বার, সেগুলো এর মধ্যে আছে। তো এটাকে আর খুলে দেখাচ্ছি না। তোমরা এটা দেখতে পাচ্ছ। এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, এটা তোমাদের পছন্দ কিনা। এটা তো আমার খুবই পছন্দ হয়েছে। অন্যান্য আরো যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো আমি পরপর তোমাদেরকে দেখাতে থাকবো। এইটা দেখছো, এইটা হচ্ছে ক্যাপ। এটাকে খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এটা ক্যাশ গার্ড। আরেকটা আছে, বাইকে তো দুটো সাইডের জন্য দুটো ক্যাশ গার্ড হয়। এটাকেও সাইড করছি, এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই ক্যাশ গার্ড, এটাতে কি আছে ঠিক মনে পড়ছে না, দেখি। আচ্ছা, এটা যে বাইকের সামনে হেডলাইট গার্ড। আর এর সাথে হেডলাইট গার্ড লাগাবার জন্য আর বাকি যেগুলো লাগে সেগুলো আছে। তো এরকম ছোট ছোট অনেক কার্টুন এসেছিল, আমি সব এখন একদম করেছি, সব আনবক্সের আগে করে রেখেছি। আর এটা দেখছো ক্র্যাশ গার্ডের সাথে যেটা থাকে, এটার নাম কি আমার ঠিক জানা নেই, কারণ আমার এক্সপিরিয়েন্স খুব কম আছে বাইক নিয়ে। আর এটা হলো ব্যাক রেস্ট, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা ব্যাক রেস্ট, এটা এসছে। আর এটা এসছে ব্যাক রেস্টের মধ্যেই পড়ছে এইগুলো। এটা আছে, এটা আছে। আর ব্যাক রেস্ট হচ্ছে এটা, যে পিছনে বসবে হেলান দিয়ে বসতে পারবে, সেই যেটা পুরি। গাড়ির মধ্যে ক্যাশ গার্ড ঠিকই আছে, কিন্তু বাট ব্যাক রেস্টটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হঠাৎ করে গাড়ির গিয়ার কমানো বাড়ালে, হঠাৎ করে স্পিড বাড়ালে, উঁচু জায়গায় উঠতে গেলে পিছনে যে বসে থাকে সে পড়ে যেতে পারে। কারণ আমি তোমাদের আগে ভিডিওতেও বলেছি, পিছনে
একটা ক্র্যাশ গার্ড দরকার, কারণ সিটটা অনেক ছোট, দুজনও ঠিকঠাক বসা যায় না, যদি একটু হেলদি মানুষ হয় তো পিছনে আরেকজন বসার জন্য অনেক চাপ। আর এটা হচ্ছে হ্যান্ডেল বার, এটা কিন্তু আমি জাস্ট এখান থেকে একটু ছেড়ে দেখেছিলাম, তো এটাকে আমি খুলে দেখবো। গোল্ডেন কালার অর্ডার করেছিলাম আমি। এই হ্যান্ডেল বার দেখতে পাচ্ছ তোমরা, এই হ্যান্ডেল বারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই গাড়ি, বিশেষ করে এক্সেসার গাড়ির জন্য, আমার যে গাড়ি সেই গাড়ির জন্য এই হ্যান্ডেল বারটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে হ্যান্ডেলটা, কারণ বাইকটা একটু ঝুঁকে চালাতে হয়, হ্যান্ডেলটা একটু দূরে, এটা লাগানোর পরে হ্যান্ডেলটা কাছে চলে আসবে অনেক উঁচুটা, এবং স্ট্রেট ভাবে বসে চালাতে পারবো, সামনের দিকে ঝুঁকতে হবে না। এটাও দরকার সবকিছুই। তো এটা আমার জন্য দরকার, কারণ বিশেষ করে এই বাইকটা যদি একটা রাইডার যে বাইকটাকে চালাবে তার হাইট যদি 5 ফুট 6 ইঞ্চি হয়, তার জন্য এই হ্যান্ডেল বার দরকার আছে বাইকের জন্য। এটাও দুটো এসছে, বাট এটা কোথায় লাগাবে ঠিক বুঝতে পারছি না। আমি অর্ডার করার সময় দেখছিলাম ডিসগার্ড লেখা ছিল এটা। আর এটা হচ্ছে সেই পা রাখার জায়গাটা, পিছনে যে বসবে তার জন্য পা রাখতে পারবে সেই জায়গাটা। এটা কোথা থেকে খুলে গেছে আমি নিজে বুঝতে পারছি না, তো এটা যাবে। আর এগুলোই এসছে আপাতত, আরো দুটো একটা বাকি আছে। আর এই লকটা আমি কিনেছিলাম অনলাইন থেকে 450 টাকা দিয়ে, কারণ আমার গাড়িটা পুরো রাস্তার উপর থাকে, আমার গাড়ি রাখার জায়গা নেই পড়ে। আর রাস্তার উপর থাকার ফলে হ্যান্ডেল লক থাকলেও একটু বেশি সেফটি, যেহেতু গাড়িটা নতুন আছে। তো এটাও আমি কিনেছিলাম, এটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা জানি না কোয়ালিটি কেমন হবে, বাট কিনলাম। কিছু এক্সেসরিজ আছে, সেগুলো এলে পরে যখন আসবে আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো। আপাতত কিছু আসেনি, আর ভিডিওটা এডিট করতে আমার 2-4 দিন টাইম লেগে যায় কম বেশি, সেভাবে টাইম পাই না, কাজের মধ্যে ব্যস্ত থাকি তাই। আর এগুলো যখন গাড়িতে সেটিং করব তখনও দেখাবো, এবং সেটিং করার আগে গাড়ির লোক কেমন থাকে, এগুলো সেটিং করার পর গাড়ির লোক কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো। আর নতুন ভিডিও নিয়ে আসবো। এতক্ষণ যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো বিদায়, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।